তোমাদের কাছে আমি কোনো চ্যানেলে ইন্ট্রো দেবো না, ইন্ট্রো দেওয়ার মুডটাই আমার নেই। আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব আজকে। তো যাই হোক, আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় যে কোনো কাজই যদি আমরা ঠিকঠাক ভদ্রভাবে করি, সেটাকে কোনো খারাপ কিছু যদি না করে ভালোভাবে কাজটাকে চালিয়ে যাই, সেটা ভালো, খারাপ না। যারা অভদ্রভাবে কাজ করে সেটা আমি কোনো সময় চাই না কেউ অভদ্রভাবে কাজ করুক, লোকে দুটো কথা বলুক। তো আমরা আমাদের লাইফস্টাইলটা ইউটিউবে শেয়ার করি, কোনো অভদ্রভাবে কোনো কাজ করি না। তাও কেন আমাদের শুনতে হয় যে আমরা ভালো কাজ করছি না, খারাপ কাজ করছি, আমাদেরকে বাড়ির লোক সাপোর্ট করছে, আমাদের বড়রা আমাদেরকে সাপোর্ট করছে। কেন এটা বলা হয় আমি জানি না। আমার মনে হয় যদি আমরা ভদ্রভাবে এগিয়ে যাই সেটা খুবই ভালো, একটা ভালো কাজ। একটা মেয়ে যদি লাইফে দাঁড়াতে পারে নিজের পায়ে, সেটা তার কাছে অনেক বড় ব্যাপার। তো আমরা যদি আমাদের লাইফস্টাইলটা শেয়ার করে যদি আমরা দাঁড়াতে পারি, সেটা কি খুবই খারাপ? তোমরা বলো তো। আর একটা মানুষ এমন আছে যে কারোর ভালোটা সহ্য করতে পারে না। এখনও পর্যন্ত লাইফে দাঁড়াতেই পারলাম না, সবেমাত্র ভিডিও শুরু করেছি, 1 বছর হলো ভিডিও স্টার্ট করেছি, এখনও এগোতেই পারলাম না, সফলতাই পেলাম না। তারপরও শুনতে হচ্ছে যে বর কেন সঙ্গ দিচ্ছে, কী না কী করছি আমরা যে বর সঙ্গ দিচ্ছে, কী না কি খারাপ কাজ করছি যে বর কেন সঙ্গ দিচ্ছে। তারপর একটা মানুষ আছে বাড়ির লোকের কাছে এটাও বলছে যে ও বর এরকমভাবে সঙ্গ দিচ্ছে, কেন সঙ্গ দিচ্ছে না দিচ্ছে। তার মধ্যে সেটা যদি হয় খুবই কাছের মানুষ, খুবই কষ্ট হয় জানো তো। আমার মনে হয় আমি তো কোনো খারাপভাবে কাজ করছি না, তো আমি এরকমভাবে এগিয়ে যেতে চাই, খারাপভাবে না কাজ করে। হ্যাঁ, খারাপভাবে কাজ তো করতেই পারতাম, অনেকেই তো করে, কিন্তু আমি চাই না ওরকমভাবে কাজ করে আমি সফলতা পাই। আমি চাই আমি নিজে ভালোভাবে ভদ্রভাবে উঁচু সম্মান নিয়ে মাথা উঁচু করে কাজ করতে, যাতে আমাকে দুটো কথা কেউ না বলতে পারে যে ও এটা করে সফলতা পেয়েছে, ও এই বাজে কাজটা করে ও এই জিনিসটা করেছে, তার জন্য ও এত দাঁড়িয়েছে। আমি সেটা কোনো সময় চাই না। আমি চাই আমি নিজের পায়ে দাঁড়াতে, মাথা উঁচু করে দাঁড়াতে, যাতে আমার বাড়ির লোককে বা আমাকে কোনো সময় কেউ কিছু না বলতে পারে যে ও এইভাবে দাঁড়িয়েছে, বাজে কাজ করে দাঁড়িয়েছে। আর বর কি সঙ্গ দেওয়া খারাপ? বর যদি কিছু বুঝতো বা খারাপ যদি কিছু করতাম, তাহলে কি বর সঙ্গ দিত? তোমরা বলো। কেন কেন তোমরা এরকম করো? আমি এখনো পর্যন্ত সফলতাই পেলাম না, কেন আমার পিছনে লাগছো? কি কাজ করলাম, কি এমন বাজে কাজ করলাম যে আমার বর সঙ্গ দিচ্ছে, খারাপ দিচ্ছে বা ভালো দিচ্ছে? তার বউ যদি খারাপ কিছু করে, তার বর অবশ্যই তাকে সাপোর্ট করবে না, তাকে ভুলটা বুঝিয়ে দেবে। আমি যদি কোনো খারাপ কাজ করি, আমাকে দুটো চড় মারলেও আমি সেটা সহ্য করব। আর আমি যদি খারাপ কাজ না করি, তাহলে আমার বর আমাকে সঙ্গ দেবে। খারাপ কাজ করলে নিশ্চয়ই সঙ্গটা দেবে না। বর সঙ্গ দেওয়াটা কি খারাপ? যে বউ ভালো কাজ করছে, বর সঙ্গ দিচ্ছে, সেটা তো আমাদের কাছে খারাপ, তাই তো? কোনোদিনও আমি এই ইউটিউব ব্যাপারে অনেক কিছু শুনেছি, জানো তো, অনেক কিছু কানে এসছে আমার পাড়ার লোকের সম্পর্কে, অনেক কিছু বলছে, কিন্তু কোনো সময় কান দিইনি, কোনো সময় এতটা কষ্ট লাগেনি। যখন নিজের লোক কিছু বলে না, তখন খুব কষ্ট লাগে। তাও যদি হয় যে আমি যদি কোনো কিছু করতাম বা কিছু, তাহলে বলতো, মানা যেত। যাই হোক, কে কী বলেছে না বলেছে আমি এখন তোমাদেরকে কিচ্ছু বলবো না। আমি যেদিনই সফলতা পাবো, সেদিন তোমাদেরকে সব কিছু খুলে বলবো যে কি হয়েছে না হয়েছে। তোমাদের হয়তো মনে থাকবে না এই ভিডিওটার কথা, কিন্তু আমার মনে থাকবে, আমি তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। আর ভিডিওটার কথা মনে করিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, আরেকটা কথা, কেউ কিছু বললে যে আমি পিছিয়ে যাব, সেটা তো না।
আমার বর আমাকে সঙ্গ দিয়েছে বলেই না আমি এগিয়ে গেছি। এই চ্যানেলটা আমার বরই ক্রিয়েট করে দিয়েছে আমাকে। হ্যাঁ, হতে পারে আমার বর আমার সঙ্গে ভিডিও করার সময় পায় না বা কিছু। আমি কষ্ট করে যেটুকু করি একা একাই করি, একা একা ধরি, একা একাই করি। এত কষ্ট করে কাজ করার পরও যদি এরকমভাবে কথা শুনতে হয় তাহলে কী বলবো বলো? কিসের এত জ্বলনি বলো তো তোমাদের? আমি তো এখনো পর্যন্ত দাঁড়াতেই পারিনি, তোমাদের এত জ্বলনি কিসে? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আমি সুখে আছি, সুখে থাকছি, তোমাদের ভালো লাগছে না? নাকি বর বর ঝগড়া করবে, বাড়িতে অশান্তি থাকবে, সেটাই তোমাদের ভালো লাগবে? আর কিছু বলতে চাই না বন্ধুরা, তোমরা আমি এইটুকুই বলবো যে আমি যেইভাবে কাজ করে যাচ্ছি আমি সেইভাবে ভদ্রভাবে মাথা উঁচু করে কাজ করে যেতে চাই। যে কে কী বলুক চাই না বলুক, হ্যাঁ কষ্ট হচ্ছে খুব, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করবো না আমি। আমি কি তাই বলে কি থেমে থাকবো? একদমই না, থেমে থাকবো না। আমি এইভাবে এগিয়ে যাব মাথা উঁচু করে। ওরমভাবে যদি মাথা নিচু, যদি খারাপভাবে করতে যেতাম না, তাহলে অনেক অনেক দূর আগাতে পারতাম, অনেকটা দূরই আগাতে পারতাম। কিন্তু আমি চাই না ওরকমভাবে করতে বা ওরকমভাবে বড় হতে। কারণ আমার বাড়ির লোক, আমার বাড়ির একটা সম্মান আছে, আমার বাবা মা আছে, তার বাড়ির সম্মান আছে। আমি যদি খারাপভাবে আজকে কাজ করি তাকেও দুটো কথা শুনতে হবে, তার মেয়ে এরমভাবে কাজ করে বড় হয়েছে, এরমভাবে কাজ করছে। কারণ আমি জানি আমার ভিডিও আমার বাবা মাও পর্যন্ত দেখে। আমি খারাপভাবে কাজ কেন করব? তাদেরকে অসম্মান কেন করব? আর প্রথমত আমার বর এই চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছে আমাকে। আমি কেনই বা এই কাজটা করব? যে আমার বর দুটো আমাকে কথা বলতে পারবে বা পাড়ার লোক কেউ আমাকে কথা বলতে পারবে, আমার শাশুড়ি মা আমাকে কথা বলতে পারবে, সে কাজটা তো আমি করবো না নিশ্চয়ই। আমি কেন, কেউই করবে না। আমার মতন যারা মেয়ে আছে তারা ভদ্রভাবেই কাজ করে যেতে চায়, কোনো সময় অভদ্রভাবে যেতে চায় না। যাকে বলছি জানি না সে বুঝবে কি না, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, কিছু করার নেই। আর কি বলবো, এইটুকুই বলার ছিল আজকে। মানে খুব কষ্ট হচ্ছে কথাটা শোনার পর না, এতটাই কষ্ট হচ্ছে, মানে কিছু বলার নেই জানো তো। আর থাকতে না পেরে তোমাদেরকে আমি জানালাম। আর একটা জিনিস কি জানো তো, যে যেরকম তারাই অপরের সম্পর্কে সেরকমই ভাবে। আমি যদি ভালো হই তবে তো আমি পরের সম্পর্কে ভালোটাই ভাববো না। তো আমি যদি খারাপ হই তাই জন্য পরের সম্পর্কে তো খারাপটাই ভাববো। তাই জন্য আমার মনে হয় যে যেরকম অপরের সম্পর্কেও সেরকমই ভাবে। দেখো কি, যারা আমার সম্পর্কে এরকমভাবে বলছে, যে বা যারা, সেই দেখো গিয়ে অন্য টাইপের বাজেভাবে ভিডিও করছে, সে আবার আমাকে এরকমভাবে বলছে। বারে সমাজ, কিচ্ছু বলার নেই আর। থাক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, কিছু বলবো না। চলো, টাটা।